ওয়েলকাম সবাইকে সুদেব ইংলিশে। আমি আজকে আবারও হাজির হয়েছি বিটুইন এবং অ্যামং এর পার্ট 2 নিয়ে। আজকে আমরা আলোচনা করব বিটুইন এবং অ্যামং এর বেসিক লেভেলের পরে যেগুলো লেভেল আছে আপনাদের সকল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। অর্থাৎ পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম আপনি বিটুইন এবং অ্যামংকে প্রাথমিক লেভেলে এবং একটু মাধ্যমিক লেভেলে কিভাবে ব্যবহার করবেন। আমরা ওখানে দুটো জিনিসের ক্ষেত্রে বিটুইন ব্যবহার করতে পারবেন আর গ্রুপের ক্ষেত্রে আপনি অ্যামং ব্যবহার করতে পারবেন। এবং আমরা এটা বলেছিলাম যদি আপনি কোনো সেন্টেন্সে আলাদা আলাদা করে একাধিক নাউনকে বোঝান, অর্থাৎ আপনি দুইটার উপরে 3টা 4টা 5টা 6টা 7টা, এবং সেটা যদি আপনি আলাদা আলাদা করে বোঝান এবং নাউনগুলো যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আপনি বিটুইন ব্যবহার করতে পারবেন। আর এমন আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনি কোনো গ্রুপকে বোঝাবেন, আপনি কোনো সমষ্টিকে বোঝাবেন। আমরা তারপর ওখানে ডিস্টেন্স আলোচনা করেছিলাম, আমরা ইন্টারভাল বা গ্যাপ আলোচনা করেছিলাম। দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল অর গ্রুপ আমি যদিও গত পার্ট 1-এ আমি আলোচনা করেছিলাম, আজকে তার একটু টাচ করবো যেন আপনাদের বুঝতে আরো 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 সহজ হয়ে যায়। আমরা এখানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অর্থাৎ গত লেকচারে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম বিটুইন, আর গ্রুপের ক্ষেত্রে আলোচনা করেছিলাম আমরা অ্যামং। আজকে উদাহরণের মাধ্যমে একটু সুন্দর করে বুঝিয়ে দিতে চাই। আমি গত লেকচারে যেটা বলেছিলাম যে আপনি আলাদা আলাদা করে ব্যবহার করতে পারবেন যদি আপনার নাউনগুলো আলাদা আলাদা করে থাকে, আপনি সেক্ষেত্রে বিটুইন ব্যবহার করতে পারবেন। আপনি একাধিক নাউন থাকলে ব্যবহার করতে পারবেন, এমন না যে আপনি 2টা নাউন থাকলে আপনাকে বিটুইন ব্যবহার করতে হবে, এরকম কোনো নিয়ম নাই। আপনি 2টা নাউন থাকলে বিটুইন ব্যবহার করতে পারবেন, আপনি ওখানে তার বেশি থাকলে বিটুইন ব্যবহার করতে পারবেন। এই নিয়মটার মধ্যে আমি এখানে লিখেছি, দেখেন, আওয়ার হাউস ইজ বিটুইন দ্য উডস, দ্য রিভার অ্যান্ড দ্য ভিলেজ। আপনি দেখতে পাচ্ছেন যে দ্য উডস মানে কার্বন আমরা যেটাকে বলি, দ্য রিভার নদী, দ্য ভিলেজ এই তিনটি দেখেন আলাদা আলাদা নাউন। দ্য উড আলাদা নাউন, দ্য রিভার আলাদা নাউন, দ্য ভিলেজ আলাদা নাউন। আমাদের পার্ট 1-ও আমরা এভাবে আপনাকে আলাদা আলাদা করে জিম্বাবুয়ের অবস্থান বুঝিয়েছিলাম। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন 2-এর অধিক নাউনের ক্ষেত্রেও আপনি বিটুইন ব্যবহার করতে পারবেন যদি আপনি সিঙ্গুলার নাউন ব্যবহার করেন এবং সেগুলো আলাদা আলাদা করে বোঝান, গ্রুপে না বোঝান, তাহলে আপনি অবশ্যই বিটুইন ব্যবহার করতে পারবেন। এমনের ক্ষেত্রে আমরা যেটা আগে বলেছিলাম এখনো বলবো যে যদি কোনো গ্রুপ বুঝিয়ে থাকেন বা আপনি প্লুরাল কোনো নাউন বুঝিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এমন ব্যবহার করবেন। আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখেন যে ইয়োর লেটার ইজ সামহার অ্যামং অল দ্য পেপারস। এখানে অ্যামং অল দ্য পেপারস, এই অল দ্য পেপারস ডেফিনেটলি একটা প্লুরাল নাউন এবং সেটা ডেফিনেটলি 2টা জিনিসকে বোঝাচ্ছে না বা আলাদা আলাদা করে একক কোনো নাউনকে বোঝাচ্ছে না। আপনি এখানে অবশ্যই এমন ব্যবহার করবেন, ভুলেও আপনি বিটুইন ব্যবহার করবেন না। পরে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কমন সেন্স খুবই জরুরি। যদি আপনি কমন সেন্স কাজে লাগাতে পারেন অনেক ক্ষেত্রে আপনি সাকসেস অর্জন করবেন। আমি এখানে একটু আলোচনা করেছি সেন্স অফ বিটুইন, অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে শুনেই বুঝতে হবে যে এটা 2টা জিনিসের মধ্যে কাজ করতে পারে বা এটা আলাদা আলাদা একক নাউন হিসেবে কাজ করতে পারে, এতটুকু ধারণা আপনার থাকাই উচিত। আমি একটা সেন্টেন্স লেখার পরে আপনাদের বলছি আর লিখে দেওয়া বোঝানোর পরে বলছি, I saw something between the wheels. আপনি যখন এখানে হুইলস বলেছেন আপনাকে বুঝতে হবে যে হুইলস এখানে ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়, অর্থাৎ আপনার কারের ডেফিনেটলি 4টা চাকা থাকবে, 5টা চাকা থাকবে না। তো 4টা চাকাকে এখানে যেটা বোঝানো হয়েছে ইন্ডিভিজুয়ালি বোঝানো হয়েছে। দেখেন আপনি বলেছেন I saw something between the wheels of the car। আপনি এখানে বুঝতে পারেন আলাদা 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 করে আপনি বুঝিয়েছেন। আর একটা কমন সেন্স হতে পারে, আপনি যদি কাউকে বলেন যে I saw something dash your legs, তো ডেফিনেটলি একটা মানুষের 2টা পা থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই আপনি বিটুইন ব্যবহার করবেন। এরকম কিছু কমন সেন্স থাকলেই আপনি সহজে ইংরেজিতে খুব ভালো করতে পারবেন আশা করছি। আমি দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করেছি, এখানে বোঝানো বলতে আপনাকে একটু মনে রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সে ডিভাইডিং অ্যান্ড শেয়ারিং থাকে, অর্থাৎ ডিভাইডিং অর শেয়ারিং, ডিভাইডিং থাকবে বা শেয়ারিং থাকবে, আর সেখানে ডেফিনেটলি এরকম থাকবে মোর দ্যান 2 পিপল, থিংস অর গ্রুপ, ডেফিনেটলি সেটা দুইটার বেশিই থাকবে। এটা আমাদের প্রবলেম না, আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ওই সেটা যদি ডিভাইডিং থাকে বা শেয়ারিং থাকে, অর্থাৎ ডিভাইড বা শেয়ার ভাবটা যদি থাকে, আপনাকে যেটা করতে হবে সেক্ষেত্রে আপনি এমনও ব্যবহার করতে পারেন, আপনি বিটুইনও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না, এখানে চিন্তার কোনো কারণ নেই। আমি যেটা লিখেছি একটা উদাহরণের মাধ্যমে, Ovi divided all his money between or among his children, অর্থাৎ অভি
তার যে টাকা পয়সা আছে সে তার বাচ্চাদের মধ্যে ভাগ করে দিয়েছে। তো এখানে আপনারা যখন চিলড্রেনের দিকে তাকাবেন, অবশ্যই এটা প্লুরাল, সেটা দুইটার বেশি হতে পারে, আবার 4টা 5টা 10টা হতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে যে এই সেন্সে ডিভাইড ভার্বটা আছে। যদি ডিভাইড থাকে বা যদি এখানে শেয়ার থাকতো, অবশ্যই আমরা এখানে যে দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারতাম। এক্ষেত্রে তেমন কোনো রেস্ট্রিকশন নাই, আপনাকে শুধু এই দুটো জিনিস মনে রাখতে হবে। আমি পরের যে জায়গাটি লিখেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, অনেকে কনফিউশন ফিল করে থাকেন। কম্প্যারিজনস অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ আপনি যদি কোনোভাবে কোনো সেন্টেন্সে কম্প্যারিজন বোঝাতে চান, তুলনা করতেছেন কোনো কিছুর সঙ্গে কোনো কিছুকে, আপনি যদি কোথাও রিলেশনশিপ বোঝাতে চান, কোনো সম্পর্ককে বোঝাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিটুইন ব্যবহার করতে হবে। আপনি এখানে চাইলেও এমন ব্যবহার করতে পারবেন না। কিছু ফিক্সড এক্সপ্রেশন ইংরেজিতে দেওয়া থাকে, এর ডিফারেন্স বিটুইন। আমি আরেকটা জিনিস বলে রাখি যে সাধারণত ডিফারেন্স যখন আপনি কোনো সেন্টেন্স ব্যবহার করবেন বা আপনি কথা বলবেন, অবশ্যই আপনি ওখানে বিটুইন ব্যবহার করবেন। এটা একটা কমন ইউজ, ডিফারেন্স মানে শব্দটা থাকলেই আপনি এখানে বিটুইন ব্যবহার করতে পারবেন। এ কানেকশন বিটুইন, এ ফ্রেন্ডশিপ বিটুইন, এ লিঙ্ক বিটুইন, অর্থাৎ এ কানেকশন বিটুইন, এ ফ্রেন্ডশিপ বিটুইন, এ লিঙ্ক বিটুইন, যদি এগুলো আপনি কোনো সেন্টেন্সে দেখেন, অবশ্যই আপনি ওখানে বিটুইন ব্যবহার করবেন। একটি উদাহরণ আমি এখানে লিখে রেখেছি, দেয়ার ইজ আ কানেকশন বিটুইন এমপ্লয়মেন্ট অ্যান্ড ক্রাইম। আপনি বলছেন যে আমি বুঝতে পারছি যে এমপ্লয়মেন্ট এবং ক্রাইমের মধ্যে একটা কানেকশন আছে, তো আপনি এখানে এটাও দিতে পারতেন, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন। আপনি এখানে রিলেশনশিপে এটা দিতে পারবেন। লিখেছি অ্যামং আদার থিংস। আপনাকে মনে রাখতে হবে যে অ্যামং আদার থিংস এটা একটা ফিক্সড এক্সপ্রেশন, আপনি এক্ষেত্রে কখনো বিটুইন আদার থিংস দিতে পারবেন না। আমি এখানে নট বিটুইন লিখে রেখেছি। অ্যামং আদার থিংস, আমি উদাহরণটা করছি, অ্যামং আদার থিংস আই এনজয় পেইন্টিং অ্যান্ড গার্ডেনিং। মানে অনেকগুলোর মধ্যে আপনি পেইন্টিং এবং গার্ডেনিংকে খুবই ভালোবাসেন, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে বিটুইন এবং অ্যামং ব্যবহার করতে পারবেন। আমি আশা করছি আমি হোয়াইট বোর্ডে আপনাদেরকে যে উদাহরণগুলো বলেছি, যেভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আরেকটি অ্যামং এবং বিটুইনের গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেটা আমি একটু পরে আপনাদের সামনে আলোচনা করছি। তার আগে আমি একটু বলে নিতে চাই যে পার্ট 1-এ যে আলোচনাগুলো করা হয়েছে, অবশ্যই আপনারা পার্ট 2-কে তার সঙ্গে কম্পেয়ার করবেন, কম্বাইন করবেন, তাহলে আপনাদের বিটুইন এবং অ্যামংয়ের মধ্যে ধারণাটি আরও স্ট্রং হবে এবং আপনি সহজেই এই দুটো প্রিপোজিশনের উপরে পারফর্ম করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অকারিং ইন, ইনক্লুডিং ইন, ওয়ান অবলিক সাম অফ, আউট অফ, এগুলোর ক্ষেত্রে আপনি অ্যামং ব্যবহার করবেন। অর্থাৎ যদি এরকম মিনিংয়ে আপনি কখনো কোনো সেন্টেন্সে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাকে ওখানে অ্যামং ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যামং এই তিনটি যে এক্সপ্রেশন এখানে দেওয়া আছে তার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি এখানে আলোচনা করেছি, দ্য ডিজিজ হ্যাজ নাও ব্রকেন আউট অ্যামং দ্য হিল ট্রাইবস, অর্থাৎ যারা পাহাড়ি যে উপজাতিরা আছে তাদের মধ্যে কি হয়েছে, এই ডিজিজটা ছড়িয়ে পড়েছে। তো এখানে অ্যামং এর মিনিংটা হচ্ছে অকারিং ইন অর ইনক্লুডিং ইন। অকারিং ইন বা ইনক্লুডিং ইন মানে হচ্ছে যে ট্রাইবসরা যারা ছিল তাদের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে বা তারা এটাতে আক্রান্ত হয়েছে, মানে ইনক্লুডেড হয়েছে বা তাদের মধ্যে ঘটেছে, অকারিং হয়েছে। আপনি এই মিনিংয়ে অ্যামং ব্যবহার করতে পারবেন। দে আর অ্যামং দ্য বেস্ট হকি প্লেয়ার্স, অর্থাৎ আপনি এখানে এভাবে বলতে পারতেন, দে আর সাম অফ দ্য বেস্ট হকি প্লেয়ার্স, অর্থাৎ আপনি এমনকি এখানে সাম অফের পরিবর্তে ব্যবহার করেছেন, অর্থাৎ এর মিনিংয়ে ব্যবহার করেছেন। অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনি কোন মিনিং এমনটাকে ব্যবহার করছেন। অর্থাৎ আপনি এখানে সাম অফের পরিবর্তে এমন, সাম অফের পরিবর্তে এমন ব্যবহার করেছেন, এখানে অকারিং বা ইনক্লুডিং ইনের পরিবর্তে আপনি এমন ব্যবহার করেছেন। এই মিনিংটা আপনাদের মাথায় থাকলে আপনি সহজেই এগুলো ব্যবহার করতে পারবেন। 3 নম্বরটি আমি আলোচনা করেছি অ্যামং দ্য ক্যাপিটাল সিটিজ অফ সাউথ আফ্রিকা, অর্থাৎ সাউথ আফ্রিকার মধ্যে যতগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল সিটি আছে, এর বাইরে কোয়াটো ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ সাউথ আফ্রিকার যতগুলো আপনার সিটি আছে তার মধ্যে কোয়াটো হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, মানে দ্বিতীয় বৃহত্তর। অর্থাৎ আপনি একটা আউট অফ মিনিংয়ে ব্যবহার করছেন। এটা কিরকম, আউট অফ দ্য ক্যাপিটাল সিটিজ অফ সাউথ আফ্রিকা কোয়াটো ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট, অর্থাৎ আপনি এই ফিক্স এক্সপ্রেশনগুলোর পরিবর্তে, মিনিংয়ের পরিবর্তে আপনি এমন ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের মনে হয় আপনারা উপকার পেয়েছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যেন আমি অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। সেই অবধি ভালো থাকুন।